প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব বহুপদী ও বহুপদী সমীকরণের দ্বিতীয় অংশ, লেকচার 2। ইতিপূর্বে আমরা প্রথম অংশ আপলোড করেছি, আশা করি সবাই দেখেছেন। তথ্য নির্দেশ: উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এসি আহমদ, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র মোহাম্মদ রফিকুল ইসলাম। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। এই পাঠ শেষে আজ আমরা যা শিখবে তা হচ্ছে পৃথক বা ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক কি তা ব্যাখ্যা করতে পারবে, দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে পারবে, মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবে। পৃথক বা ডিসক্রিমিনেন্ট এবং দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি আমরা আগেই দেখেছি। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মুখ্য সহগ ax² পদের যে মুখ্য সহগ a সেটা শূন্য হবে না। যদি তাই হয় তবে এই সমীকরণের দুটা মূল পাওয়া যাবে। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার মূল সংখ্যা হবে 2। মূল দুটা হচ্ছে কি? একটা হচ্ছে x = -b প্লাস √b² - 4ac/2ac, দ্বিতীয়টি হবে -b √b² - 4ac/2a। সমীকরণটির মূলের প্রকৃতি মূলত b² - 4ac এই রাশি দ্বারা নির্ধারিত হবে। তাই এই রাশিটাকে আমরা বলছি নিশ্চয়ক বা পৃথক বা ডিসক্রিমিনেন্ট। অর্থাৎ ax² + bx + c = 0 এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের মূলত b² - 4ac রাশির উপর নির্ভর করতে হবে। এর মানের উপরই সমীকরণের মূলের মানটা কেমন হবে তা নির্ভর করবে। মূলদ্বয় বাস্তব এবং সমান হবে যদি √b² - 4ac = 0 হয়, অর্থাৎ b² - 4ac = 0 বা d = 0। এখানে d বলতে আমরা b² - 4ac কে বোঝাচ্ছি। এক্ষেত্রে মূলদ্বয় সমান হবে, যেহেতু রুটের ভিতরের অংশটুকু বা নিশ্চয়ক 0, কাজে মূলের দুটা মান পাওয়া যাবে, -b/2ac এবং -b/2ac। 2 নম্বর, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে যদি নিশ্চয়কের মান 0 থেকে বেশি। নিশ্চয়কের মান বা d এর মান 0 থেকে বেশি হলে দুরকম হতে পারে। একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর একটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তবে x এর দুটা মান পাওয়া যাবে, সেটা অসমান হবে এবং মূলদ হবে। আর d যদি পূর্ণ সংখ্যা না হয় তবে আমরা একটা অমূলদ সংখ্যা পাব। ফলে এই সমীকরণের মূল দুটি হবে অমূলদ সংখ্যা। তৃতীয় ক্ষেত্রে মূলদ্বয় জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হবে যদি নিশ্চয়কের মান 0 থেকে কম হয়, অর্থাৎ b² - 4ac 0 থেকে কম হলে রুটের ভিতরে যে মানটা আসবে সেটা হয়ে যাবে আমাদের জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। কাজে এক্ষেত্রে মূল হবে কাল্পনিক। চতুর্থ অংশ, abc প্রত্যেকে মূলদ সংখ্যা হলে মূলদ্বয় মূলদ হবে যদি b² - 4ac
পূর্ণবর্গ সংখ্যা, কারণ এক্ষেত্রে বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac রাশিটি মূলদ সংখ্যা হবে। পঞ্চম যে শর্ত, এটা হচ্ছে এবিসি প্রত্যেকে মূলদ সংখ্যা, কিন্তু বি স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা না হলে মূল দুটি অমূলদ অনুবন্ধী হবে। আমরা জানি যে যদি কোনো সমীকরণের মূল দুটা থাকে, একটা অমূলদ হলে একটা তার অনুবন্ধী অমূলদ হবে। একইভাবে জটিল সংখ্যা ক্ষেত্রেও তাই, যদি দুইটা জটিল সংখ্যা হয়ে থাকে মূল, তবে একটা মূল পাওয়া গেলে অপর মূলটা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে আমরা মূলের প্রকৃতিটা এখন আশা করি নির্ণয় করতে পারবো। মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের শুধু বি স্কয়ার মাইনাস 4ac এর মানটুকু জানলে যথেষ্ট। এখানে এর কন্ডিশন হচ্ছে কি, প্রথমে ডি ইকুয়াল টু 0 হলে মূলগুলি সমান হবে, ডি ইকুয়াল টু যদি 0 না হয় তাহলে মূল অসমান হবে, সেক্ষেত্রে দুরকম হতে পারে। যদি ডি গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে দুটি অসমান মূলদ সংখ্যা পাওয়া যাবে মূল। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে দুটি অসমান অমূলদ সংখ্যা পাওয়া যাবে। অমূলদ একটি যদি পাওয়া যায় তাহলে আরেকটা তার অনুবন্ধী অমূলদ সংখ্যা হবে। এখন আমরা এই বিষয়টাকে একটা ছকের মাধ্যমে যদি দেখতে চাই, তাহলে দেখা যাবে আমাদের নিশ্চয়ক বা পৃথায়ক ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এখানে ডি এর মান অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে কম হয়, তাহলে মূল দুটা হবে অমূলদ বা কাল্পনিক, মূল দুটা হবে কাল্পনিক বা জটিল। কাল্পনিক বা জটিল হলে এটার আর ভাগ করার কিছু নেই। দ্বিতীয় নম্বরে যদি ডি 0 হয় তবে মূল দুটা হবে বাস্তব এবং সমান। বাস্তব সমান হলে এ ও বি মূলদ হলে মূলদ হবে, এ অথবা বি যদি অমূলদ হয় তবে মূলদ্বয় অমূলদ হবে। আবার ডি যদি 0 থেকে বড় হয়, বাস্তব এবং অসমান হবে মূল দুটি। ডি পূর্ণবর্গ হলে বাস্তব হবে, মূলদ হবে এবং অসমান হবে। আর ডি যদি পূর্ণবর্গ না হয় তবে মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং অমূলদ হবে। দ্বিঘাত ফাংশনের লেখচিত্র থেকে মূলের প্রকৃতি নির্ণয় করা যায়। দ্বিঘাত মানে দুই ঘাত বিশিষ্ট একটা সমীকরণ। আমরা যে সমীকরণটা আগে দেখছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা সাধারণভাবে একটা প্যারাবোলা নির্দেশ করে বা পরাবৃত্ত নির্দেশ করে। মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য প্রথম চিত্র আমরা যদি দেখি, মূলটি x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে দেখা যাচ্ছে যে মূল বিন্দু থেকে দুটা দূরত্বে এই বক্ররেখাটি x অক্ষকে ছেদ করছে। তার মানে হলো এর দুটা মূল আছে এবং মূল দুটো অসমান এবং বাস্তব। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি d 0 হয়, তাহলে এই বক্ররেখাটি x অক্ষকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করবে। একটি বিন্দু যেহেতু স্পর্শ করবে, তাহলে তার x এর দুটা মানই সমান হবে। আবার তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে, সর্বডানের যে চিত্র, d যদি লেস দেন 0 হয়, তাহলে বক্ররেখাটি x অক্ষকে স্পর্শ করবে না। আর বক্ররেখা যদি x অক্ষকে স্পর্শ না করে তবে তার কোনো সমাধান পাওয়া যাবে না। তাই আমরা এটাকে বলছি জটিল বা কাল্পনিক মূল। দ্বিঘাত সমীকরণের কয়েকটি বিশেষ ক্ষেত্রগুলো কি?
যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে c ইকুয়াল টু 0 হয়, তবে একটি মোলের মান হবে 0। অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণে যদি কোনো ধ্রুবপদ না থাকে তাহলে একটি মোল হবে 0। এখানে প্রমাণ দেওয়া আছে, c যদি 0 হয় তাহলে আমাদের থাকবে ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে ax প্লাস b ইকুয়াল টু 0 হবে। দেখে যেহেতু দুটো উৎপাদক, একটি x আরেকটা হচ্ছে ax প্লাস b, দুটো উৎপাদকের গুণফল 0, তাহলে শুধু x সমান 0 অথবা ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো মূল পাচ্ছি, এর মধ্যে একটা 0, x ইকুয়াল টু 0। দ্বিতীয় ক্ষেত্রে যদি সমীকরণটিতে বা দ্বিঘাত সমীকরণে b 0 হয়, মূল দুটি সমান হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। b এর মান আমরা 0 বসালে পাচ্ছি ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0 বা ax স্কয়ার ইকুয়াল টু c, অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু মাইনাস c বাই a। এখান থেকে x এর মান পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস c বাই a। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা সমান মূল পাওয়া যাচ্ছে, কিন্তু চিহ্ন বিপরীত হচ্ছে এবং মূল দুইটা অবশ্যই কাল্পনিক হবে যদি c পজিটিভ। মন্তব্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে b সমান 0 শর্তাধীনে c এবং a একই চিহ্ন বিশিষ্ট হলে মূল দুটি জটিল সংখ্যা হবে। আবার c এবং a যদি চিহ্ন ভিন্ন হয়, বিপরীত হয়, তবে মূল দুটি বাস্তব হবে। এবার আমরা যদি গুণ দেওয়া থাকে সমীকরণে, তবে কিভাবে সমীকরণ গঠন করা যায় সেটা দেখব। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এর যদি দুটা মূল আলফা বিটা হয়, অর্থাৎ এই সমীকরণটাকে সমাধান করলে আমরা যদি দুটো x এর মান পাই, একটি আলফা আর একটি বিটা, তাহলে মূল দুটাকে গুণ করলে আমরা পাবো মাইনাস b বাই a, এবং মূল দুটাকে যোগ করলে পাবো মাইনাস b বাই a এবং গুণ করলে পাবো c বাই a। তো দ্বিঘাত সমীকরণটি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের উভয় পক্ষকে আমরা a দিয়ে ভাগ করে দিলে পাচ্ছি x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a ইকুয়াল টু 0। এখন ওখানে আমরা জানি মূল দুটার যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a। এই মানটা বসানোর জন্য আমরা x এর সহগ যে b বাই a আছে তার আগে দুইবার মাইনাস চিহ্ন ব্যবহার করব। আমরা জানি দুটো মাইনাস চিহ্নকে গুণ করলে প্লাস চিহ্ন হয়ে যাবে, তারপর মান দুটো বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি কত, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এক নম্বর সমীকরণ দেওয়া আছে এখানে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সমীকরণে যদি শুধু মূল দেওয়া থাকে, তাহলে সেই সময় দুটো মূল দেওয়া থাকলে সমীকরণ গঠনের সময় কি করতে হবে, x স্কয়ার মাইনাস মূল দুটাকে যোগ করে x এর সাথে গুণ করব, প্লাস মূল দুটার গুণফল ইকুয়াল টু 0 লিখে দিলেই হয়ে যাবে। এখান থেকে আবার এটাকে x দিয়ে গুণ করে তারপর আবার x কমন নিচ্ছে। x কমন নেওয়ার পরে পাওয়া যাচ্ছে প্রথমে x মাইনাস আলফা, পরে আবার মাইনাস বিটা কমন নিলে x মাইনাস বিটা পাওয়া যাচ্ছে। এখান থেকে কমন আছে x মাইনাস আলফা কমন নিলে থাকে x মাইনাস বিটা, অর্থাৎ x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়াল টু 0। সমীকরণ 1 কে কথায় প্রকাশ করলে আমরা পাবো x স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু x প্লাস মূল দুইটির গুণফল ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো সমীকরণের দুটো মূল দেওয়া থাকলে সেই সমীকরণটা আমরা গঠন করতে পারবো কিভাবে, প্রথমে x স্কয়ার লিখবো, মাইনাস মূল দুটাকে যোগফল আকারে লিখে তার সাথে x গুণ করবো, প্লাস মূল দুটার
গুণফল ইকুয়াল টু 0 লিখতে হবে। ফলে যে সমীকরণ পাওয়া যাবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, অর্থাৎ মূল থেকে আমরা সমীকরণ গঠন করতে পারব। সাধারণ মূল। সাধারণ মূল বলতে আমরা বুঝবো যে যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে, দুইটা সমীকরণের একটা মূল সমান। এখানে ax² + bx + c = 0 একটি সমীকরণ, এবং অপর সমীকরণ 1x² + b1x + c1 = 0। এই দুটি সমীকরণের যদি একটি সাধারণ মূল আলফা হয়, তাহলে আমরা এই দুটা সমীকরণেই x এর পরিবর্তে আলফা বসাতে পারব। আলফা বসিয়ে 1 এবং 2 নম্বর সমীকরণ গঠন করলাম। এবার বজ্র গুণন করে আমরা α² বাই এর হর বের করবো প্লাস আলফা বাই তার হর বের করবো প্লাস 1 বাই তার হর বের করবো। হরটা বের করার সময় আমরা যে কাজটা করবো, যখন α² এর নিচে হর বের করবো তখন α² বাদ যাবে, বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে বিটা আলফা প্লাস সি প্রথম সমীকরণে, দ্বিতীয় সমীকরণে থাকে বিটা 1 আলফা প্লাস সি1। এই দুটার সহগকে প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর আমরা গুণ করব bc1 মাইনাস করব b1c। তারপর আলফার নিচের যে সহগটা হরটা বের করব, তখন আমরা আলফার নিচে যে আলফার সাথে যে সহগ আছে সেই সহগটাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে যেখানে আমাদের গুণ আগে শেষ হয়েছিল প্রথম সমীকরণের সি দিয়ে, প্রথম সমীকরণের সি এর সাথে দ্বিতীয় সমীকরণের a1 কে গুণ করব। তারপর আবার প্রথম সমীকরণের a এর সাথে দ্বিতীয় সমীকরণের c1 গুণ করব। গুণ করলে আমরা তৃতীয় হর পাবো। এবার তৃতীয় হর 1 বাই এখানে ধ্রুব পদ দুটি c1 এবং c দুটার বাদ দিয়ে বাকি সহগ নিয়ে আমরা এখান থেকে হরগুলো বের করব। বের করার পরে দেখব, সুতরাং α² ইকুয়াল টু আলফার স্কোয়ারের নিচে যে হর ছিল bc1 মাইনাস b1c, এটাকে 1 এর সাথে গুণ করে দিয়ে যে অংশটা পাওয়া যাবে তা নিয়ে আমরা α² এর মান বের করব। তাহলে α² ইকুয়াল টু কত হবে আমাদের bc1 মাইনাস b1c বাই 1 এর নিচে যে হর ছিল ab1 মাইনাস a1b। একইভাবে আমরা আলফা এর মান বের করব। আলফা ইজ ইকুয়াল টু হবে ca1 মাইনাস c1 বাই ab1 মাইনাস a1b। এই আলফা এবং α² দুটো এখানে সমীকরণ আছে, এই দুটো সমীকরণকে আমরা একত্রিত করে দেব। একত্রিত যদি করে দেই, সমান করতে চাই, তাহলে তৃতীয় সমীকরণ আলফা ইজ ইকুয়াল টু ca1 মাইনাস c1a বাই ab1 মাইনাস a1b। এই অংশটাকে বর্গ করে দিতে হবে। এই অংশটাকে বর্গ করে এবার আমরা এখান থেকে α² যে মান আছে সে মানটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে গুণন করব, অর্থাৎ বাঁ দিকের হরের সাথে ডান দিকের লব গুণ করব এবং বাঁ দিকের লবের সাথে ডান দিকের হর গুণ করলে আমরা একটা শর্ত পাবো। সেই শর্তটা কি হবে, bc1 মাইনাস b1c ইন্টু ab1 মাইনাস a1b ইকুয়াল টু ca1 মাইনাস c1a হোল স্কয়ার। অর্থাৎ দুটা সমীকরণের যদি একটি কমন বা সাধারণ মূল আলফা থাকে, তাহলে সেই সমীকরণের থেকে আমরা এই শর্তটা পাবো, এই শর্ত সিদ্ধ করবে সমীকরণ দুটি। এবার দ্বিঘাত সমীকরণের মূলের প্রতিসম রাশির মান নির্ণয় করব। প্রতিসম রাশি কি, যদি দুটি রাশিতে যে কোনো একটিকে ইন্টারচেঞ্জ পারস্পরিক বিনিময় করলে, কোনো একটা সমীকরণে যদি দুটা মান থাকে, এখানে আমরা ধরে নিচ্ছি আলফা এবং বিটা কোনো দ্বিঘাত সমীকরণের দুটো মূল। যদি তাই হয়
তবে ওই সমীকরণে আলফার পরিবর্তে বিটা এবং বিটার পরিবর্তে আলফা বসালে একই যদি মান পাওয়া যায়, তখন আমরা এই আলফা এবং বিটাকে বলবো প্রতিসম রাশি। অর্থাৎ এই রাশিটিকে মূলের প্রতিসম বলা হবে যদি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কমা আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার ইত্যাদি এভাবে থাকে। তাহলে এই সমীকরণ দুটা, মানে এই যে দুটা রাশি আছে এখানে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এবং আলফা স্কয়ার বিটা প্লাস আলফা বিটা স্কয়ার, এখানে আলফার পরিবর্তে বিটা কিংবা বিটার পরিবর্তে আলফাকে চেঞ্জ করলে আমাদের রাশির মান কোনো পরিবর্তন হবে না। যদি এই রাশির মানের পরিবর্তন না হয় তবে আমরা এই আলফা বিটাকে বলবো প্রতিসম। আমরা একটা উদাহরণ দেখব। এই উদাহরণটা আমরা আগেও দেখেছি, এই ধরনের অনেক উদাহরণ। x স্কয়ার মাইনাস 6x প্লাস 25 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে সমাধান করতে হবে। সমাধান করে আমরা তো আগে শুধু সমাধান করেছিলাম, এবার তার মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করব। এই রাশিটাকে f যে সমীকরণকে আমরা আদর্শ আকারের সমীকরণের সাথে তুলনা করলে পাচ্ছি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -a এবং c ইকুয়াল টু 25। তাহলে তার সমাধান x ইকুয়াল টু হবে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2ac। এখানে a b c এর মান যদি বসিয়ে দিই তাহলে x এর মান পাচ্ছি আমরা শেষে যে 6 প্লাস মাইনাস 8i/2। এই যে 8i, এটার সাথে i আসছে কারণ কি রুটের ভিতরে ছিল -64। -64 কে রুট করতে হলে আমাদের i -1 ইকুয়াল টু i স্কয়ার বসাতে হবে। -1 ইকুয়াল টু i স্কয়ারই হচ্ছে আমাদের কাল্পনিক রাশির ইউনিট বা একক। i হচ্ছে কাল্পনিক রাশির একক। এই কাল্পনিক রাশির একককে বর্গ করলে হয় -1। তাহলে দেখা যাচ্ছে রুটের ভিতরে ছিল আমাদের কত, b স্কয়ার মাইনাস 4ac। এই অংশটা যেহেতু নেগেটিভ হয়ে গেছে, কাজে সমীকরণের মূল দুটো হয়ে গেছে কাল্পনিক এবং আরেকটির অনুবন্ধী। একটি মূল আরেকটির অনুবন্ধী। অনুবন্ধী কেন? x ইজ ইকুয়াল টু 3 প্লাস 4i যদি একটা হয়, আরেকটা হবে x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4i। অর্থাৎ প্রথম যে মান পাওয়া যাচ্ছে, দ্বিতীয়বার i এর পরিবর্তে মাইনাস i বসালে আমরা দ্বিতীয় মানটি পেয়ে যাচ্ছি। এই ধরনের মানকে বলা হয় অনুবন্ধী রাশি। এবার আমরা একটা উদাহরণ দেখছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে প্রমাণ করতে হবে a স্কয়ার c প্লাস ac স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু 5abc। যেহেতু ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ, তার মানে তার দুটো মূল থাকবে। প্রশ্ন বলা আছে একটি মূল যোগ হবে, আরেকটি হবে তার বর্গের সমান। তাহলে আমরা ধরে নিচ্ছি এই সমীকরণে একটি মূল আলফা, তাহলে অপর মূল হবে আলফা স্কয়ার। তাহলে মূল দুটোর যোগফল কত হবে? -b/a, আর গুণফল হবে কত? c/a। অর্থাৎ আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -b/a, আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে c/a, বা আলফা কিউব ইকুয়াল টু c/a। 2 নম্বর সমীকরণ। 2 নং সমীকরণের উভয় পক্ষকে ঘন করে দেয়। সরি, 1 নং সমীকরণের উভয় পক্ষকে ঘন করে দেবে। ঘন করলে কি হবে? ওখান থেকে আমরা আলফা কিউবের মানটাকে রিপ্লেস করতে। 1 নং সমীকরণের উভয় পক্ষকে ঘন যদি করে দেই, তাহলে বাঁ দিকে থাকে আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব। এটাকে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র ভেঙে দিচ্ছি। a কিউব প্লাস b কিউব প্লাস 5ab ইন্টু a প্লাস b ফর্মুলা ইকুয়াল টু মাইনাস b কিউব বাই a কিউব।
ওখানে আমরা আগে 1 নম্বরে পেয়েছিলাম আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত মাইনাস বি বাই এ। আমরা এখানে সেই মানটা বসিয়ে দেব। আর আলফা কিউব ছিল সি বাই এ, তাহলে আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হবে সি স্কয়ার বাই এ স্কয়ার। এই মানগুলি আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে পাচ্ছি সি বাই এ প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 5 সি বাই এ মাইনাস বি বাই এ। বাদিক ডান দিকে যা ছিল বি কিউব বাই এ কিউব তাই থাকবে। এবার সব কিছু আমরা দিকে বাদিকে নিয়ে আসবো, ডান দিকে থাকবে শূন্য। বাদিকে আমরা পাচ্ছি সি বাই এ প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 5 বিসি বাই এ স্কয়ার। ডান দিকে বি কিউব বাই এ কিউব ছিল মাইনাস, সেটা বাদিকে এসে প্লাস হয়ে যাবে। এবার নিচে আমরা যদি উভয় পক্ষকে যদি এ কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে থাকছে আমাদের প্রথমে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার মাইনাস 3 এবিসি প্লাস বি কিউব ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, মানে মাইনাস 5 এবিসি কে পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে পাবো কি বাদিকে এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু ডান দিকে পাচ্ছি 5 এবিসি। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল। আরেকটা উদাহরণ দেখো, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এবং অশূন্য হলে দেখাও যে এ আলফা প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ বিটা প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2। এ আলফা প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস টুয়াইস এসি বাই স্কয়ার বি স্কয়ার। এটা বেশ একটা ইম্পর্টেন্ট একটা সমস্যা দেখা যাচ্ছে, বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডে এসেছিল। এটাকে আমরা সমাধান করব। মূল দুটোর যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি বাই এ এবং গুণফল আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। 1 নং সমীকরণ থেকে আমরা উভয় পক্ষকে এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি কত এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু মাইনাস বি। 3 নম্বর সমীকরণ, বা এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস আলফা বিটা। বিটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, আলফা বিটাকে ডান দিকে নিয়ে গেলাম। 3 নং সমীকরণ থেকে পাই, 3 নং সমীকরণ আমাদের ছিল এ আলফা প্লাস এ বিটা মাইনাস বি। এটাকে আবার এ আলফাটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে আরেকটা রাশি তৈরি করে নিলাম। এবার যে মানটা আমাদের দেওয়া ছিল বাঁ দিকের প্রমাণের জন্য, বাঁ দিকে ছিল কত আলফা এ আলফা প্লাস বিটা হোল টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস 2। এই মানটা লিখে দিলাম। লিখে আমরা ডান দিকে গিয়ে 1 বাই আকারে, যেহেতু মাইনাস 2 আছে নিচে হোল স্কয়ার হয়ে যাবে, তাই ডান দিকে গিয়ে 1 বাই হোল স্কয়ার এ আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কয়ার করে লিখলাম। লেখার পরে আমরা যে মান বের করে রেখেছিলাম আগে, সেই মান দুটো বসাবো। এ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা বিটা, আর এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ আলফা। তাহলে এখানে হোল স্কয়ার করে দিলে আমরা পাচ্ছি 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস 1 বাই
1 by alpha square a square plus beta square plus 1 by a square into alpha square। এখন লসাগু করে দেব, লসাগু করে দিলে পাচ্ছি a square alpha square beta square, উপরে হয়ে যাচ্ছে alpha square plus beta square। alpha square plus beta square কে আমরা লিখব alpha plus beta whole square minus twice alpha beta। এবার alpha plus beta এর মান বসাবো আমরা minus b by a, এর উপর whole square দিয়ে দিলে হবে b square a square minus 2 into s alpha beta equal to হচ্ছে c by a, মান বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর একটু সরল করে নেব আমরা, সরল করলে পাবো ডান দিকে b square minus twice ac by a square plus a square into c square, যা আমাদের প্রমাণের সাথে মিলে যাচ্ছে। 4 নম্বর উদাহরণ, x square plus px plus q equal to 0 সমীকরণের মূলদ্বয় আলফা এবং a alpha plus b হলে প্রমাণ করো b plus p into ap minus b equal to q into a plus 1 whole square। আগের সমীকরণে আমাদের মূল ছিল আলফা বিটা, এবার মূল আছে একটি মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে a alpha plus b। তাহলে এই সমীকরণের মূল দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে পাচ্ছি কত আলফা প্লাস a alpha plus b, এটা ইকুয়াল টু হবে মাইনাস p by 1 ইকুয়াল টু মাইনাস p। তাই নিচে আমরা রাউন্ড লিখছি না। এবার প্রথম বাঁদিকে প্রথম দুই পদ থেকে আমরা আলফা কমন নিতে পারি, নিলে থেকে 1 প্লাস a ইকুয়াল টু মাইনাস p প্লাস b, বিটাকে ডান দিকে নিয়ে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি আর বাঁ দিক থেকে আলফা কমন নিচ্ছি। তাহলে এখানে আমরা আলফার মান পাচ্ছি কত মাইনাস p প্লাস b বাই আলফা সহ 1 প্লাস আলফা, এটাকে আমি লিখবো 1 নম্বর সমীকরণ। আবার মূল দুটো যদি গুণ করে দিই তাহলে আলফা ইন্টু a alpha প্লাস b ইকুয়াল টু q। এখন আমরা বাঁ দিকে গুণ করে দিচ্ছি, গুণ করলে পাচ্ছি a alpha স্কয়ার প্লাস b alpha প্লাস q, বা a ইন্টু আলফা স্কয়ারের মান আমরা 1 নম্বর সমীকরণে যেটা পেয়েছিলাম সেই মানটা বসাচ্ছি, মাইনাস আলফার মানটা আবার বসাবো, বসালে ডান দিকে q যা ছিল তাই আছে। এবার আমরা উভয় পক্ষে একটা সরল করবো, সরল করলে কি হবে 1 প্লাস a হোল স্কয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে বাঁ দিকে আমার থাকছে a ইন্টু p প্লাস b হোল স্কয়ার মাইনাস b ইন্টু p প্লাস b ইন্টু 1 প্লাস a, ডান দিকে থাকবে q ইন্টু 1 প্লাস a হোল স্কয়ার। এটাই ছিল আমাদের প্রমাণের বিষয়। 5 নং সমীকরণ উদাহরণ, p এর মান কত হলে 5p প্লাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 11 প্লাস p ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় 1 নম্বর হচ্ছে বাস্তব এবং সমান, 2 নম্বর হচ্ছে বাস্তব অসমান এবং 3 নম্বর হচ্ছে জটিল। তিনটা কন্ডিশন হবে, p এর মানের উপর নির্ভর করবে। p এর মান কত হলে প্রথমে বাস্তব এবং সমান হবে, 2 নম্বর বলছে বাস্তব এবং অসমান হবে, 3 নম্বর বলছে জটিল হবে। আমরা এই সমীকরণের পৃথক বা নিশ্চয়কের মান বের করব। নিশ্চয়কের মান হচ্ছে কত b স্কয়ার মাইনাস 4ac, এখানে p হচ্ছে আমাদের 11 প্লাস p, b স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a হচ্ছে 5p প্লাস 1 আর c হচ্ছে 9। এটাকে সরল করার পরে আমরা পাচ্ছি d is equal to p minus 1 into p minus 85। মূল দুইটা বাস্তব এবং সমান যদি হয় তাহলে d এর মান 0 হবে, d এর মান 0 হলে p এর মান হবে কত, একটা 1 আর একটা 85। আর মূল দুটি যদি বাস্তব এবং অসমান হয় সেক্ষেত্রে d এর মান greater than 0 হবে।
এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে p প্লাস 1 ইন্টু p মাইনাস p মাইনাস 1 ইন্টু p মাইনাস 85 গ্রেটার দেন 0 হবে। এখন এখানে দুইটা সমীকরণ আছে আমাদের, দুইটা সমীকরণ মানে দুইটা রাশির গুণফল হচ্ছে পজিটিভ। এটা সম্ভব দুইভাবে, একটা হলো দুইটাই পজিটিভ হতে পারে অথবা দুটাই নেগেটিভ হতে পারে। যদি দুটাই পজিটিভ হয় তাহলে p গ্রেটার দেন 1 এবং p গ্রেটার দেন 85। যেহেতু 1 থেকে বেশি এবং 85 থেকে বেশি, তাই আমরা এখানে ধরে নিচ্ছি p এর মান 85 থেকে বড়। এই কন্ডিশন হলেই আমাদের বাস্তব এবং অসমান হবে। আবার দুটাই যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে আমরা করবো p এর মান 1 থেকে কম এবং 85 থেকে বড়। এর মধ্যে যেটা ছোট সেটা আমরা নিচ্ছি p এর মান 1 থেকে কম। তাহলে আমরা বলতে পারি মূল দুটি বাস্তব এবং অসমান হবে যদি p এর মান 1 থেকে কম হয় অথবা 85 থেকে বেশি। এবার মূল দুটা যদি জটিল হয় তারপরে d এর মান হবে নেগেটিভ। দুটা উৎপাদক এখানে p মাইনাস 1 ইন্টু p মাইনাস 85, এই দুটা নেগেটিভ হবে। এই দুটা নেগেটিভ হতে হলে আমার একটাকে নেগেটিভ একটা পজিটিভ ধরতে হবে। প্রথমবার যদি আমরা ধরে নিই p মাইনাস 1 পজিটিভ এবং p মাইনাস 85 নেগেটিভ, তাহলে p এর মান হবে 1 থেকে 85 এর মধ্যে। আবার তৃতীয়বার যদি ধরে নেই p মাইনাস 1 নেগেটিভ এবং p প্লাস 1 পজিটিভ, তাহলে আমরা দেখছি যে p এর মান 1 থেকে কম এবং 85 থেকে বেশি। এটা বাস্তবসম্মত নয়। আমরা আগে দেখেছিলাম p এর মান 1 থেকে 85 এর মধ্যে। উদাহরণ 6, ab যদি সমান না হয় তবে 2x স্কয়ার মাইনাস 2a প্লাস b ইন্টু x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না যেখানে a এবং b বাস্তব সংখ্যা। অর্থাৎ এই সমীকরণের মূলগুলি বাস্তব হতে হলে a এবং b সমান হতে হবে। আমরা প্রথমে নিশ্চয়ক নিয়ে এটা নির্ণয় করার চেষ্টা করব। নিশ্চয়ক বা পৃথক d এর মান কত হবে? b স্কয়ার। b স্কয়ার হচ্ছে আমাদের এখানে কত? মাইনাস টুয়াইস a প্লাস b, গুণ করলে মানে বর্গ করলে হচ্ছে 4 ইন্টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ac। 4 ইন্টু a হচ্ছে 2 আর c হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রথমে a প্লাস b হোল স্কয়ার ভেঙে দিয়ে আমরা 4 দিয়ে গুণ করে দেব, আর পরের অংশ 8 দিয়ে গুণ করে দেব। গুণ করার পরে আমরা যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে d is equal to minus 4 into a minus b whole square। এটা less or equal to 0, কারণ কোনো রাশির মান নেগেটিভ হলে তার মান 0 অথবা তার চেয়ে কম হতে হবে। অর্থাৎ পৃথক d 0 না হলে মূলদ্বয় বাস্তব হবে না। মূল দুটি বাস্তব হতে হলে d এর মান অবশ্যই 0 বা তার থেকে বেশি হতে হবে, নেগেটিভ এখানে হলে বাস্তব হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি 0, d এর মান যদি 0 হয় a এবং b সমান হবে। অর্থাৎ a এবং b যদি সমান না হয় তবে মূলগুলি বাস্তব হবে। উদাহরণ 7, a into b minus c into x square plus b into c minus a x plus c into a minus b equal to 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে দেখাও যে a b c হারমোনিক প্রগমনে সমান্তর ধারার গুণরোধক বিপরীত ধারা থাকবে। হারমোনিক মানে হচ্ছে সমান্তর ধারার গুণরোধক বিপরীত। আমরা দেখি
যে সমীকরণ ছিল তার পৃথক বের করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি হচ্ছে আমাদের বি ইন্টু সি মাইনাস এ মাইনাস 4 ac, এ হচ্ছে আমাদের এ ইন্টু বি মাইনাস সি, আর সি হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা সরল করলে শেষে যে পাচ্ছি পৃথকের মান a ইন্টু বি মাইনাস সি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রদত্ত সমীকরণের মূলদ্বয় সমান হলে পৃথকের মান শূন্য হবে। পৃথকের মান যদি শূন্য হয় তাহলে আমরা পাচ্ছি a ইন্টু বি মাইনাস সি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য। তাহলে a ইন্টু বি মাইনাস সি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু শূন্য, বা গুণ করে দিলে পাচ্ছি এ বি মাইনাস এসি মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু শূন্য। এখান থেকে আমরা পাচ্ছি বিসি প্লাস এবি ইকুয়াল টু টুয়াইস এসি। এবার উভয় পক্ষকে এবিসি দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে পাচ্ছি 1/a প্লাস 1/c প্লাস 2/b, অর্থাৎ 1/a প্লাস 1/c প্লাস 2 ইকুয়াল টু 1/b। সুতরাং এবিসি হারমোনিক প্রগমন আছে। হারমোনিক প্রগমন মানে হচ্ছে যে মূল তিনটা আছে এবিসি, তার বিপরীত করতে হবে। বিপরীত করলে প্রথম এবং শেষটার গড় হবে দ্বিতীয়টার বিপরীতের সমান। প্রথম এবং তৃতীয় যে মূল, সেই মূলের বিপরীত সমষ্টি গড় সমান হবে দ্বিতীয় যে মূল তার বিপরীতের সমান। 8 নম্বর, যদি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল c x স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 এর একটি মূলের দ্বিগুণ হয়, তাহলে দেখাও যে 2a ইকুয়াল টু c অথবা 2a প্লাস a হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। তাহলে আমরা দুটো সমীকরণ লিখলাম। ধরে নিচ্ছি 2 নং সমীকরণের একটি মূল আলফা, তাহলে 1 নং সমীকরণের একটি মূল হবে দ্বিগুণ 2 আলফা। এবার 2 নং সমীকরণে x এর পরিবর্তে আলফা এবং 1 নম্বর সমীকরণে x এর পরিবর্তে 2 আলফা বসালে যে দুইটা রাশি পাওয়া যাবে, সেই দুইটা রাশিকে আমরা 3 এবং 4 সমীকরণ আকারে লিখলাম। এবার 3 নং সমীকরণ থেকে 2 গুণ 4 নং সমীকরণের বিয়োগ করব। 4 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 3 নম্বর থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4a alpha square plus 2s p alpha plus c minus 2s c alpha square minus 2s b alpha minus 2s a equal to 0। এখন এটাকে আমরা একটু সরল করব, অত্যধিক বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে পাওয়া যাচ্ছে 2s a equal to c, আবার 2s alpha square minus 1 থেকে আমরা পাচ্ছি alpha is equal to plus minus 1 by root 2। alpha এর মান 3 নং সমীকরণে বসে পাবো 2s a c whole square equal to 2s b square। এখানে একটা ত্রিগুণমিতিক সমীকরণ দেওয়া আছে, a tan theta plus b sec theta equal to c সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করা হবে। তাহলে এই সমীকরণটা হচ্ছে কত আমাদের? a tan theta plus b cos theta equal to c। এখানে সমীকরণে চলক হচ্ছে থিটা। 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখলাম b sec theta is equal to c minus a tan theta। এবার বর্গ করে দিচ্ছি। বর্গ করে এখানে sec square theta equal to লিখবো 1 plus tan square theta, লিখে দুই মানে সবগুলাই
পদকে বাদিকে নিয়ে এসে আমরা কিছু কমন নিতে পারলে সে কমন নেব, নিয়ে একটা সমীকরণ তৈরি করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু tan স্কয়ার থিটা মাইনাস টুয়াইস ac tan থিটা প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার tan থিটা ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। যেহেতু শর্তানুসারে আলফা বিটা 1 নং সমীকরণের দুটি মূল, তাহলে tan আলফা ও tan বিটা, সুতরাং tan আলফা ও tan বিটা হলো 2 নং সমীকরণের দুটো মূল। যেহেতু 1 নম্বর থেকে আমরা 2 নম্বর সমীকরণটা পেয়েছি, তাহলে tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু হবে কত? মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এখানে আসতেছে আমাদের প্লাস টুয়াইস এসি বাই এ হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবং মূল দুটাকে গুণ করলে আমরা পাবো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন লেফট সাইড আমাদের ছিল tan আলফা প্লাস বিটা। আমরা জানি tan আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, ত্রিগুণিতির সূত্র। এবার আমরা tan আলফা বিটার মান বসাবো। মান বসানোর পরে সরল করলে পাবো টুয়াইস এসি বাই এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ধন্যবাদ অনেক সময় নিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। আশা করি এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে আরও দেখো, দেখে অনুরূপ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো, তাহলে এই দুইটা লেকচারের যে আউটপুট আমরা যা নির্ধারণ করেছিলাম, অর্থাৎ যে লার্নিং আউটকাম, শিখন ফল, সেগুলো নির্ণয় সবার পক্ষেই আয়ত্ত করা সম্ভব হবে আশা করছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবে, অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানাতে পারবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে সেই প্রত্যাশায় আজ শেষ করব। আল্লাহ হাফেজ।